wanted, I wanted, she wanted. So come baby, we forget, no regret. Shake your body and lose control. Go girl and let them know. হ্যালো এভরিওয়ান, সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে যে টিকটকে ট্রেন্ডিং ভিডিওগুলো দেখতেছেন স্ক্রিনে, তো এই ধরনের টিকটক ট্রেন্ডিং ভিডিওটা কীভাবে মেকিং করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিও মেক করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। এটা আমরা প্লে স্টোর অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যদি না থাকলে আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর এখান থেকে আপনাদের সামনে ইন্টারফেসটা এরকম থাকবে। তো এখানে আমার নিচে একটা প্রজেক্ট আছে যেটা আমি কাজ করছি, এই কারণে এটা আছে। যারা ফার্স্ট টাইম এটা ওপেন করবেন তাদের এখানে কোনো প্রজেক্ট থাকবে না। তো এখান থেকে আমাদের ভিডিওটি মেক করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখান থেকে ভিডিও অ্যান্ড ফটোস দুইটা অপশন দেখতে পারবো। আমরা প্রথমে ফটোসে চলে যাব। ফটোস থেকে এই ভিডিওটি মেক করার জন্য আমার টোটাল 8টা ফটো সিলেক্ট করতে হবে এখান থেকে। তো আপনি আপনার পছন্দ অথবা ফেভারিটের 8টা ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো যার দিয়ে পিকচার দিয়ে ভিডিওটা মেক করবেন, 8টা ফটো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই প্ল্যাটফর্মটা অর্থাৎ রেশিওটা ঠিক করতে হবে, যেটা আমাদের এখন ঠিক নেই। তো ফরম্যাটটাকে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে নিচে যে অপশন দেখতে পারবো, এখানে সাইডে স্ক্রলিং করে দেখতে পারবো যে ফরম্যাট অপশন। ফরম্যাটের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের রেশিও পেয়ে যাবেন যে প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা মেক করবেন। তো আমরা যেহেতু টিকটক অ্যান্ড লাইকের জন্য মেক করব, এর জন্য এখান থেকে আমরা প্রথমে যেই দেখতেছি যে 9:60। তো এটাই আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা যেটা দেখতে পাবো, আমাদের যে পিকচারগুলো আর কি ফুল স্ক্রিন নাই, কিছু পিকচার। তো এই পিকচারগুলো আমাদেরকে ফুল স্ক্রিন করে নিতে হবে। এর জন্য আমরা যেটা করবো, জাস্ট পিকচার উপরে ক্লিক করবেন। পিকচারের উপরে ক্লিক করার পর এখান থেকে 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে ফটোর উপরে এভাবে আপনার যতটুকু লাগে আপনি ততটুকু কিন্তু জুম করে নিতে পারতেছেন। চাইলে একটু বেশি করে নিতে পারবেন বা অথবা আপনার পারফেক্টলি যতটুকু প্রয়োজন ততটুকু করে নিতে পারবেন। তো আমি এইভাবে জাস্ট পিকচারের উপরে ক্লিক করে আপনি 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে জুম করে নেবেন। যারা নতুন হতে পারে তাদের একটু বুঝতে সমস্যা হতে পারে। তো আমি যেভাবে বুঝাচ্ছি হয়তো বা এরকম কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এখান থেকে আমরা যখন এন্ডিংয়ে আসবো, এটা একটা ওয়াটারমার্ক পাবো। জাস্ট এটা ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ডিলিট একটা আইকন দেখতে পাবো। তো ডিলিট আইকনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা ইজিলি রিমুভ হয়ে যাবে। তারপর এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের পিকচারের ডিউরেশনগুলো সেট করতে হবে। পিকচারের ডিউরেশনগুলো সেট করার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমাদের যে প্রথম পিকচারটা 1.1 হবে। আর আরেকটা আমাদের কাজ করতে হবে, সেটা এখানে আমাদের একটা ভিডিও ফুটেজ দেখছেন যেটা লাস্টে। তো ওই ভিডিও ফুটেজটা আমরা একটা ভিডিও ফুটেজ অ্যাড করবো। এর জন্য প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিওস চলে যাব। ভিডিওস থেকে আপনি একটা ভিডিও জাস্ট একটা সিলেক্ট করে নেবেন, যে ভিডিওটাকে অ্যাড করতে চান। তো ভিডিওটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেবেন। তো আমাদের টোটাল এখন 9টা ক্লিপ হলো। আমাদের একটা ভিডিও ক্লিপ অ্যান্ড 8টা ফটো, টোটাল 9টা ক্লিপ হয়েছে। তো এখন আমাদের পিকচার ডিউরেশনগুলো সেট করে নেবেন অ্যান্ড ভিডিও ডিউরেশনটাও আমাদের সেট করতে হবে। তো পিকচার ডিউরেশনগুলো সেট করার ক্ষেত্রে প্রথম পিকচারে ক্লিক করব। প্রথমটা 1.1 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মতো। তো এখান থেকে আমরা ডিউরেশনগুলো সেট করার ক্ষেত্রে জাস্ট পিকচারের উপরে ক্লিক করে রাইট সাইডে যে -1টা, এখানে -1 ট্যাপ করে ধরে এখানে দেখেন আমরা যদি লেফট সাইডের দিকে নিয়ে আসি তাহলে আমাদের ডিউরেশনটা কিন্তু কমতেছে, অথবা রাইট সাইডে নিলে আপনার ডিউরেশনটা বাড়বে। তো 1.1 আসছে। এখন দ্বিতীয় নম্বর পিকচার, 2 থেকে 4 নম্বর পিকচার, 2, 3, 4। তো এই দুইটা পিকচার হবে 1.0, অর্থাৎ 1 সেকেন্ড, ফুলভাবে 1 সেকেন্ড হবে। তো এখান থেকে 1.0। দেন 3 নম্বর পিকচারে ক্লিক করব। ক্লিক করে এটা 1.0। তো 2, 3, 4 এটা 1.0 হবে। তো 1.0। তারপর এখানে 5 থেকে 7 নম্বর 5, 6, 7 হবে 1.2। তো এখান থেকে আমরা 1.1 দেন 1.2। তো আপনাদের যদি ডিউরেশনগুলো বুঝতে সমস্যা হয় তাহলে আমি এটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওই অনুযায়ী করে নেবেন। তো এখানে আমাদের 1.2 হবে এটাও। তো এখান থেকে আমাদের 5 থেকে 7 নম্বর গেল। এবার 8 নম্বর, লাস্ট ফটো অ্যান্ড লাস্ট ভিডিও ফুটেজ। তো লাস্ট ফটো যে 8 নম্বর পিকচারটা 1.0 হবে, 1 সেকেন্ড হবে আর কি, 1.0s বলতে 1 সেকেন্ড। তো তারপর আমাদের যে ভিডিও ফুটেজটা এটা আপনার 6.5 হবে, 6.5 সেকেন্ডের মতো। তো এটা আমাদের পারফেক্ট বলতে গেলে চলে, 6.6 আছে। আমরা জাস্ট কিছুটা একটু কমিয়ে দিব, 6.3 হয়ে গেছে। আমি একটু জুম আউট করে নিচ্ছি। তো এখান থেকে 6.5 হবে আমাদের ভিডিও ফুটেজটা। আপনার যদি লং হয় তাতে কোনো সমস্যা নেই, আপনি কাট করে ভিডিও ফুটেজটা কিন্তু শর্ট করে নিতে পারতেছেন। তো তারপর আমরা এখানে যেটা করব, এখানে আমাদের
মানে পিকচার অ্যানিমেশন অ্যাড করতে হবে আর হচ্ছে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। এর আগে আমরা হচ্ছে যে অরিজিনাল সাউন্ডটা এই সাউন্ডটা অ্যাড করে নিব। এর জন্য হচ্ছে এই সাউন্ডের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখান থেকে অ্যাড অডিও দেখতে পাচ্ছেন, অ্যাড অডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচে যে এক্সট্রাক্টেডের উপরে ক্লিক করবেন। তো এটা যেহেতু আমাদের ভিডিও আকারে আপনি ডাউনলোড করবেন, তো জাস্ট আপনি ভিডিওতে ক্লিক করবেন, মানে যেটা আপনারা এই মানে সাউন্ডের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছেন ওটাতে ক্লিক রেখে এখানে ইনপুট সাউন্ড অনেতে ক্লিক করলে জাস্ট আমাদের সাউন্ডটা কিন্তু এখানে চলে আসবে। তো আমরা যদি সাউন্ডের ইন পজিশনে যাই তাহলে এখানে দেখতে পাবেন যে আমাদের সাউন্ড যতটুকু আমাদের ভিডিও ফুটেজ মানে অর্থাৎ আমাদের ভিডিওর ইন পজিশনের ঠিক ততটুকুই এখানে আমরা যদি দেখতে পারি। তো যেহেতু আমাদের সাউন্ডের সাথে সব কিছু মিলে যাবে, এখন জাস্ট আমরা ইফেক্ট অ্যান্ড অ্যানিমেশনগুলো অ্যাড করলে আমাদের ভিডিওর সাথে পারফেক্টলিভাবে মিলে যাবে। তো এখন অ্যানিমেশনগুলো অ্যাড করার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা হচ্ছে পিকচারের উপরে ক্লিক করব। পিকচারের উপরে ক্লিক করার পর এখান থেকে চলে যাবে অ্যানিমেশন। দেন এখান থেকে আমরা ইন অ্যানিমেশন যাবো। এখানে ইন, আউট অ্যান্ড কম্বো 3টা ক্যাটাগরি দেখতে পারবো। এর ভিতরে ইন অ্যানিমেশন যাবো। ইন অ্যানিমেশনে যাওয়ার পর আমরা একদম শেষের দিকে চলে আসবো। এখানে আমরা শেক 1, 2, 3 3টা অ্যানিমেশন দেখতে পারবো। এর ভিতরে আমরা হচ্ছে শেক 3টা সিলেক্ট করে দিব। তো শেক 3টা সিলেক্ট করে দেওয়ার পর এটার আমরা যেখান থেকে আমরা কিছু না করলেও চলে, আপনি চাইলে ডিউরেশনটা ফুলফিল করে দিতে পারেন। ফুলফিল করে দিলে কী হবে, আপনার অ্যানিমেশনটা একটু সুন্দর লাগবে, যাতে ফাস্ট হবে না। তো এই ডিউরেশনটা আপনি ফুল করে দেবেন, ফুল করে দিলে বেটার হবে। তো এখান থেকে ঠিক মানে ক্লিক করে দেবেন। তারপর দ্বিতীয় পিকচারে সেমভাবে চলে যাবেন অ্যানিমেশন। অবশ্যই আপনার নেট কানেকশনটা অন রাখবেন। তারপর ইন অ্যানিমেশন আবার চলে যাবেন কম্বোতে, ইন অ্যানিমেশন। তো শেক 3টা সিলেক্ট করে ডিউরেশনটা ফুল করে দেবেন। আপনার কাজ শুধু হচ্ছে শেক 3 সিলেক্ট করে ফুল মানে ডিউরেশনটা ফুল করে দেওয়া। তো 1 থেকে 8 নম্বর পিকচার পর্যন্ত আপনার জাস্ট এই সেম ইফেক্ট মানে অ্যানিমেশনটা অ্যাড হবে। তারপর কিছু ইফেক্ট বাকি আছে। তো আবার আপনারা হচ্ছে আপনার মতো করে মানে সব কটা পিকচার এই অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। আপনার মানে যেভাবে আমি এইটুকু মানে অ্যানিমেশন অ্যাড করাটুকু স্কিপ করে যাচ্ছি। তো আমাদের লাস্ট ফটো অবধি হচ্ছে অ্যানিমেশন দেওয়া শেষ। এখন আমরা জাস্ট এখানে হচ্ছে ইফেক্ট অ্যাড করব। আমাদের অন্য কোনো যে পিকচারগুলো অর্থাৎ আমাদের 1 থেকে 8 নম্বর যে পিকচার, এখানে আমাদের কোনো ইফেক্ট হবে না, এই জাস্ট অ্যানিমেশন ছিল, অ্যানিমেশনগুলো অ্যাড হয়ে গেছে। আপনারা যেটা শেক 3 দিয়েছেন। তো তারপর আমরা লাস্ট ভিডিও ফুটেজের স্টার্ট পজিশনে আসবো। এখানে যে ভিডিও ফুটেজটা এটার আমরা স্টার্ট পজিশনে আসবো। তো স্টার্ট পজিশনে আসার পর এখন আমাদের এখানে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য নিচে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে ইফেক্ট একটা অপশন আছে, ইফেক্টের উপর ক্লিক করবেন। তো ইফেক্টের উপরে ক্লিক করে এখান থেকে আমরা ব্লিং অপশনে চলে যাবো। দেন এখান থেকে আমাদের দুইটা হচ্ছে ইফেক্ট আছে, বডি ইফেক্ট অ্যান্ড ভিডিও ইফেক্ট। তো আমরা হচ্ছে ভিডিও ইফেক্টে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবো। এর ভিতরে আমরা ব্লিং ক্যাটাগরিতে চলে যাবো। এখান থেকে আমরা লাভ, তারপর হচ্ছে শ্যাডো, ভিক্টোরি, মানে এখানে ভ্যারাইটি, দেন হচ্ছে ব্লিং। তো ব্লিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে মুনলাইট, এখানে 2 নম্বর যে লাইনটার 2 নম্বর লাইনের শেষ নাম্বার যেটা মুনলাইটটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আবারও সেমভাবে ভিডিও ফুটেজে স্টার্ট পজিশনে আসার পর ভিডিও এফেক্ট, দেন হচ্ছে এখান থেকে আমরা চলে যাব এবার গ্লোয়িং লাইন্স যে ক্যাটাগরিটা। এখানে আমরা হচ্ছে যেমন ব্লিং যেমন ক্যাটাগরি পাইছি, এর ভিতরে আমরা বেসিকের পাশে আমরা দেখবো যে বেসিক ট্রেন্ডিংয়ের মাঝখানে হচ্ছে গ্লোয়িং লাইন্স যে ক্যাটাগরিটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার টোটাল 7টা মানে ইফেক্ট। তো এখান থেকে আমরা 3 নম্বর যে ইফেক্টটা অ্যাঞ্জেল উইংস যেটা, তো এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। তো এখন আমরা হচ্ছে ভিডিও ফুটেজটা যতটুকু আমরা জুম আউট করে নিব। তো ভিডিও ফুটেজটা যতটুকু আমরা হচ্ছে ইফেক্টগুলোকে ততটুকু করে দেবো। তো এটাকে আমরা হচ্ছে কিছুটা ছোট করে দিতে হবে। তো দেওয়ার পর এখন আমাদের হচ্ছে ভিডিওটি মানে ফুলফিল সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের যেইটা এই শেষের যে ভিডিও ফুটেজটা এটা হচ্ছে আপনার ক্লিয়ার হলে ভালো হয়। তো এই ফুটেজটা আমরা একটু মানে অন্যরকম টাইপের, তো আপনারা হচ্ছে ক্লিয়ার ফুটেজটা ব্যবহার করবেন এখানে। তো আমি হচ্ছে জাস্ট ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি এখন। তো এখান থেকে আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি, কারণ একাধারে যদি চলতে থাকে আমাদের কপিরাইটের সমস্যা মানে হইতে পারে আর কি, এই জন্য আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। তো আপনারা আশা করি যদি এইভাবে হচ্ছে ভিডিওটা মেক করেন। তো আমাদের যে লাস্ট ফুটেজটা এটা হচ্ছে শর্ট ছিল, যার কারণে আমরা এটাকে স্লো করে দিছি, কারণ ভিডিও ফুটেজটা খুবই শর্ট ছিল। আমরা স্লো মোশন করার কারণে কিন্তু এরকম একেবারে স্লো দেখতেছেন। তো আপনারা আপনাদের মতো করে ভিডিওটা মেক করলে, আর তারপর স্ক্রিন রেকর্ড চলতেছে, স্ক্রিন রেকর্ড চললে এরকম একটু সমস্যা দেখা দেয়। যারা স্ক্রিন রেকর্ড করে কাজ করে তারা হয়তো বুঝতে পারবেন। তো আশা করি আপনারা যদি এইভাবে ভিডিওটা মেক করেন তাহলে কোনো সমস্যা হবে না, পারফেক্টলি মেকিং হবে। তো এরপর জাস্ট আপনার ভিডিওটাকে সেভ করার জন্য এখানে যে উপর আপার আইকন দেখতেছেন রাইট সাইডের উপরে, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আমাদের অটোমেটিক্যালি মানে এক্সপোর্টের জন্য হচ্ছে লোডিং নেবে। তো এরপর হচ্ছে গ্যালারিতে সেভ হয়ে গেলে এটা আপনি টিকটক বা আপনার লাইক প্রোফাইলে এটা হচ্ছে আপলোড দিতে পারবেন। আর যদি ভিডিও টিউটোরিয়ালি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।